হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে শনিবার, তাই ভাবলাম কোনো একটা জায়গা ঘুরে দেখা যাক। তো সকাল সকাল স্নান টান করে বেরিয়ে পড়েছি। আজকে প্রথমে যে জায়গাটা যাবো সেটার নাম হচ্ছে শনিবার বড়া। এখন বাস ধরলাম, দেখা যাক জায়গাটা কেমন লাগে। এই হচ্ছে বাস, এখানকার সরকারি বাস, বেসরকারি বাস চলে না। আর বাসগুলো কেবলমাত্র স্টপেই দাঁড়ায়, মাঝে যদি কেউ হাত দেখায় তাতেও কিন্তু বাস কোথাও থামে না। আমাদের কলকাতায় যেমন বাসগুলো চলে, সরকারি বাসগুলো সেরকমই। 10 টাকা নিল, তো যাচ্ছি, দেখা যাক কেমন লাগে জায়গাটা। বাস স্টপে নামলাম। এই বাস স্টপটার নাম হচ্ছে মানপা। এখান থেকে জাস্ট হেঁটে, বেশি দূরে নয়, সামনেই কিছুটা গেলেই হচ্ছে শনিবার বাড়া। এখানে বাসগুলো, যেটা বলছিলাম, যে বাস স্টপেতেই দাঁড়ায়। আর গোটা শহর জুড়ে প্রচুর গাছপালা, এদিকেও দেখতে পাচ্ছে প্রচুর গাছপালা রয়েছে। ভালো লাগে, মানে গাছপালা থাকলে সত্যিই ভালো লাগে। আমরা জানি না কেন আমরা পশ্চিমবঙ্গে গাছপালা দিন দিন কেটে দিচ্ছি। এদের গোটা শহর জুড়ে আমি যে রাস্তাটা দিয়ে এলাম, পুরোটাই দেখলাম গাছপালায় ভর্তি। একটা জিনিসই এখানে শুধু আমার গন্ডগোল লেগেছে, সেটা হচ্ছে এখানে অনেকেই বাইক যে চালায় হেলমেট পরে না। আর সেটা বাধ্যতামূলকও নয়, মানে দেখতে পাচ্ছি সবাই যাচ্ছে কিন্তু হেলমেট নেই। হেলমেটটা অনেকে এখানে পরে না, বাদ বাকি খুবই ভালো। র্যাপিডোতে এখানে দেখেছি অটো পাওয়া যায় আর নর্মাল ছোট গাড়িগুলো পাওয়া যায়, কিন্তু র্যাপিডো এখানে চললেও র্যাপিডো বাইকটা এখানে পাওয়া যায় না। মেট্রো স্টেশনও আছে, রয়েছে পিএমসি মেট্রো স্টেশন, এই যে ওপরে এটা সিঁড়িটা, আর মেট্রো স্টেশনটা হচ্ছে এটা। আমি প্রথমবার যখন গেলাম আমার কাজের জায়গাতে, তখন আমি মেট্রোতে করেই গেছিলাম। পুনে স্টেশনের ভেতরেই রয়েছে মেট্রো স্টেশন, ওখান থেকে জাস্ট 5-6টা পরে আমার কাজের জায়গা। মেট্রো স্টেশনটা, আমি এরকম জায়গায় বাস থেকে নামলাম, তো এই ব্রিজটা ধরে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এখানে একটা জলাশয় আছে, কিন্তু জলাশয়টা খুব একটা আমার পরিষ্কার লাগলো না। এটাও ওখানকার মতনই নোংরা করে দিয়েছে লোকজন, পলিথিন ইত্যাদি ফেলে। তো এই ফুটব্রিজটা ধরে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি শনিবার বাড়ার দিকে। ওইখানে যে মেট্রো স্টেশনটা আছে, পরের মেট্রো স্টেশনটা, ওটা এরকম দেখতে। এই জলাশয়টা বরাবরই মেট্রোটা অ্যাকচুয়ালি ওইদিকে গেছে। তো চলো যাওয়া যাক। খুব সুন্দর রোদ দিচ্ছে, তবে রোদ দিলেও রোদটা প্রচণ্ড যে গায়ে লাগে সেরকম নয়, সাথে হাওয়াও দিতে থাকে, একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া। আমি যে দিক থেকে হেঁটে এলাম সেই দিক থেকে শনিবার বাড়ার একটা গেট পেয়ে গেলাম। আমি জাস্ট এই রাস্তাটা ধরে হেঁটে এলাম ওই ব্রিজ ক্রস করে, আর এখানে একটা গেট রয়েছে অনেক পুরনো। তো এই যে ভেতরে দেখা যাচ্ছে শনিবার বাড়ার উঁচু প্রাচীর, পাশেও রয়েছে বেশ অনেকটাই উঁচু। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। পুনে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই ঐতিহাসিক শনিবার বাড়া। 1732 সালে পেশোয়া প্রথম বাজিরাও এই দুর্গটি নির্মাণ করেছিলেন। এক সময় এই স্থানটিই ছিল পেশোয়াদের দাপুটে সদর দপ্তর, আর আজও এর প্রতিটি ইট যেন সেই ইতিহাসের কথা বলে। এই হচ্ছে শনিবার বাড়ার গেট। অনেক লোকজন আজকে এসছে এখানে। আর এখানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, তার টিকিটের কিউআর কোড দেওয়া আছে। এখানে স্ক্যান করলে নিজের নাম ও অন্যান্য ডিটেলস দিয়ে 20 টাকা দিয়ে টিকিটটা কাটা যাচ্ছে। ডিজাইনটা তোমাদের একটু দেখাই কাছ থেকে। এই এত বড় লোহার গেট, আর গেটের গায়ে এই যে ছুচালো ইয়েগুলো করা আছে পেরেকের মতো, অনেক বড় বড় যদিও।
এটা করার কারণ হচ্ছে যাতে শত্রুরা আক্রমণ করলে না ভেতরে ঢুকতে পারে। যদিও এই শনিবার বড়ার ভেতরেও কিন্তু আগুন ধরে গেছিল বিশাল। ডিজাইনও ছিল দেওয়ালের গায়ে। আংটাটা বাপরে কি ভারী লোহা। এই এত উঁচু, জানি না গেটটা খুলতো কিভাবে। এই হচ্ছে বিশাল আকৃতির গেট, আর গেটে যে ছোট একটা ঢোকার অংশ থাকে না, সেটাও এই গেটটাই ছিল। যেটা হচ্ছে ছোট ঢোকার অংশটা, আর এই পাশে আর একটা গেটের অংশ। এই যে বিশাল আকৃতি, এখানে গেটটা জাস্ট বাঁধা আছে পুরনো শিকল। টিকিটটা এখানে জাস্ট স্ক্যান করে ভেতরে ঢুকতে হচ্ছে। উপরে এরকম সৈন্যদের দাঁড়ানোর জায়গা দুদিকে। এখানে বিষ্ণুর ছবি আঁকা আছে, উপরে গণেশের ছবি। আর এইদিকে দেখছি ভেতরে কামান রাখা আছে। আমি তোমাকে দেখাচ্ছি। অনেক পুরনো। কামানগুলোর গায়েও বেশ ডিজাইন করা আছে। ঘাস সবুজে, বিশাল এলাকা। চারদিকটা ওই উঁচু প্রাচীর দিয়ে ঘেরা। মূল স্ট্রাকচারটা আমার মনে হয় আগুন ধরে যাওয়ার পরে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। তো যেটুকু যা আছে সেটাই এখন আমরা দেখতে পাচ্ছি। ফ্যামিলি ট্রি অফ পেশওয়াজ, এটাই সামনে লেখা আছে। খুব সুন্দর গাছ আছে, ফুল ধরে আছে। এই ঘরগুলো সব ভেঙে গেছে। এইগুলো আসলে ঘর ছিল, মানে মেন প্রাসাদটা ছিল, সেইগুলো সব ভেঙে গেছে। জাস্ট কাঠামোটা রয়েছে। কি লেখা আছে এখানে? অফিস অফ দ্য ছত্রপতি অ্যান্ড পেশওয়াজ। জল জমা করে রাখার জায়গা। আর এটা একটা কুয়ো, এখনো আছে কুয়োটা, অনেক ডিপ। জলের জন্য অনেক ব্যবস্থাপনা এখানে ছিল। বেশিরভাগ জায়গায় হচ্ছে ভেঙে গেছে, তো তাই বোঝা যাচ্ছে না অ্যাকচুয়ালি কী ছিল। তো অনেকটাই বড় এলাকা। এই পাশে লেখা আছে নারায়ণ দরওয়াজা, নারায়ণ গেট। মানে দুর্গ, তো দুর্গের চারিদিকে অ্যাকচুয়ালি দরজা ছিল। এই যে এখানে একটা গেট আছে, এই গেটটাও অনেক বড়। এটা এখন আমরা ঢুকে বাঁদিকে আছি, আর এখানেও অনেক গভীর একটা কুয়ো আছে, ওপর থেকে দেখতে পাচ্ছি। আর ওপরে ওপরে এখন হাঁটছি। পশ্চিমবঙ্গের মতো অনেক গাছ আছে। এই গাছটা, আমরা যে পুলিশ লাইনে থাকতাম, পুলিশ লাইনে এই গাছটা কিন্তু ছিল, প্রচুর ছিল। আর এই গাছ তো ছিলই। এটা কাঁঠাল গাছ, এটা বট গাছ। গাছপালা সব কমন গোটা ভারতবর্ষে। এখানে একটা আবার নামার জায়গা আছে, নিচে নামার সিঁড়ি। কিভাবে বানিয়েছিল সব।
একটা মনে হয় ফোয়ারা টাইপের কিছু ছিল। ये शायद झरना है, झरना था। Waterfall। हाँ दिख रहा है। वही है कारंजा बोलते मराठी क्या बोलते हैं मराठी में? कारंजा। ओ पिक्चर ने भी दिखाया था, यही है कारंजा शायद। करंजा। कारंजा। करंजा আচ্ছা। হ্যাঁ। হাঁটতে হাঁটতে এখন আমরা একদম সামনের দিকের পোর্শনে চলে এসেছি। অনেক গাছপালা এখানে, পুরনো বট গাছ, আর কিছুটা অন্তর অন্তর একটা করে সিঁড়ি রয়েছে নিচে নামার জন্য। কাইন্ড অফ 30 ফুট বা তার থেকে একটু বেশি হবে উচ্চতা, আর মেন গেটটার উচ্চতা আরও একটু বেশি হবে। এটা হচ্ছে মেন গেট, মেন গেটের ওপরের অংশ। এই অংশগুলো কিন্তু অনেকটাই সরু, এই যে ঝুঁকে পেরোতে হবে একটা পোর্শন থেকে। এই যে নিচ থেকেও আসা যায়, এই উপরে ওঠা যায় না। এই সিঁড়িগুলো অনেক উঁচু উঁচু। যদি উঠলাম, আর এখানে পুরো কাঠের একটা স্ট্রাকচার, এগুলো সব কাঠের, শক্ত পুরো কাঠ, কাঠের স্ট্রাকচার। প্রচুর লোকজন আজকে এসছে। আর এখান থেকে পুরো যে মহলটা ছিল সেটা দেখা যায়। শনিবার ওয়াড়া দেখে আরও বেশ কিছু জায়গা সেদিন ঘুরে দেখেছিলাম, সেগুলো তোমাদেরকে দেখাবো পরের ভিডিওতে। পুনে শহরের নানা রকম ভিডিও এবং তার আশেপাশের ভিডিও আমি তোমাদেরকে দেখাবো। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিও এবং মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।